এত নিকৃষ্ট বেহায়া মুসলমান মেয়ে, কিশোরী যুবতী মেয়ে, এই হাইওয়ান মুসলমানের ঘরে থেকে এক হিন্দু নষ্ট চরিত্র হিন্দু যুবকের সাথে নিজের দেহ দিচ্ছে, প্রেম করছে। কত বড় নিকৃষ্ট বলেন! মানবতা কোথায়? কালেমা কোথায়? ঈমান কোথায়? খবরও নেই। সবার উপরে মানুষ সত্য, বেঈমান স্লোগান শিখাই দিছে। সবার উপরে মানুষ সত্য, ধর্মের উপরে মানুষ। সে মানুষ, সে মানুষ। আমি এই জন্য অস্থির, আমার পেরেশানি এটা যে এই প্রজন্মকে ফিরাইতে হবে, এই নওজোয়ানকে ফিরাইতে হবে। আগামীর পৃথিবী ওরা অনিরাপদ বানায় দিবে। এইভাবে যদি একটি এলাকার 20 কিলোমিটার 30 কিলোমিটার ছেলের একটা এলাকার যদি মনে করেন 2000 বাচ্চা 14, 16, 18, 20, 25 বছরের প্রত্যেকে যদি সারাক্ষণ মোবাইল টিপে, আগামী প্রজন্ম কি আসবে? আগামী জেনারেশন কি হবে বলেন মৌলানা? হ্যাঁ, প্রত্যেকেই এই নারী ছবি। এই পরশু দিনও আমার কাছে একজন উপযুক্ত ব্যক্তি বলছে যে হুজুর, আমি বলতো লজ্জা লাগে, কিন্তু সে আমার জড়ায় ধরে কাইন্দা বলছে, হুজুর আমার বন্ধু সার্কেলের মধ্যে প্রত্যেকেই সমকাম, প্রত্যেকেই পুরুষে পুরুষে অপকর্ম করে। কারণ নারী দেখতে দেখতে অস্থির ছবি, রাত দিন মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ার তো কুত্তার মতো হয়ে গেছে। তার লজ্জাস্থানের চাহিদা তো কুত্তার মতো। ও কি করবে? ও করবেটা কি? ও তো যেখানে যা পাচ্ছে সব খাবলাইয়া খাইতে চাচ্ছে। তাহলে প্রজন্ম আগামী দিনে আমাদের ঘরগুলোতে আমাদের ছোট মেয়েরা, আমাদের ছোট্ট বোনেরা, তারা ইজ্জতের নিরাপত্তা পাবে কোথায়? কারণ এই এলাকার যুবক সে যদি চরিত্রহীন নারীতে আসক্ত, আর সে যদি জিনার সুযোগ খুঁজে উলঙ্গ নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখতে দেখতে, তাইলে সে যদি ব্যভিচারের তালাশ করে, সে যদি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চায়, তো সেটা কি নর্থ বেঙ্গলের মেয়ে খুঁজবে? কথা বলে না। আপনি যুক্তি বুঝেন না হিসাবটা। ওই খুঁজবে কোন জায়গায়? এখানে। তাহলে কোন সমাজের মধ্যে চরিত্রহীনতা বেড়ে যাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাওয়া, জিনার চাহিদা বেড়ে যাওয়া, ব্যভিচারের চাহিদা বেড়ে যাওয়া, খোদার কসম ওই সমাজের পরিবার সব, ওই সমাজের সতীত্ব, ওই সমাজের মেয়েদের ইজ্জত, বোনের ইজ্জত, নারীর সম্ভ্রম অনিরাপত্তা হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে। নাই তো তোর ভদ্রতার প্রমাণ তুই আমার সাথে দে বেটা, এখানে দাঁড়া বেটা বল। অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ ভদ্রলোক বলে না। মানুষ কুলের বাচ্চা, 4 বছরের বাচ্চাকে কেউ যদি চিপস দেয়, তো মা বাবা ভদ্রতা শিখায়। আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে চিপস দিছে, ধন্যবাদ জানাও, এটা ভদ্রতা। তাহলে কৃতজ্ঞতাকে ভদ্রতা বলে। অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ ভদ্রলোক বলে না। তাইলে এত বড় সৃষ্টি যিনি আমাকে 24 ঘন্টা দিছেন, তাকে একটা সেজদা না দেওয়া এটা অকৃতজ্ঞতা নয়? তাহলে এই লোক ভদ্র কিভাবে? এই লোক ভদ্র কিভাবে? এই জন্য এটা জরুরি বাবা, সাফ কথা। কেন আল্লাহ মনে পড়বে না? তোমার আল্লাহ তোমার উপরে কোনো ইহসান করে নাই? কেন মালিক মনে পড়বে? আমি আজকে ভাবতেছিলাম, এই একই আকাশ, একই জমিন, একই সূর্য, একই চাঁদ, একই দুনিয়া, একই পৃথিবী, চারিদিকের সব কিছু সেম, কিন্তু কিছুদিন আগে প্রচণ্ড গরম ছিল, আজ আবার প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডা আনলো কে? এই গরম নিয়ে গেল কে? হায় মালিক, আপনি কই? আপনি করছেন কি? একই আবহাওয়ার মধ্যে একবার আপনিই দিলেন এমন প্রচণ্ড গরম যে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, সেই আপনি আজ আবার এই আবহাওয়া এমন বানায় দিলেন যে প্রচণ্ড শীতে কাঁপতেছে। আল্লাহ বলেন আমি যা চাই তাই করতে পারি। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন আমি যা চাই তা বারবার করতে পারি বান্দা।
আমি পারি বান্দা, আমিই করি, আমি আল্লাহই করি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, কোন রকম গাল গল্প, কোন রকম বিশাল বড় তথ্য গবেষণা, রেফারেন্স, উদ্ধৃতি, ব্যাপক কোনো চিন্তাবিদ অথবা আহামরি অবাক কোনো তথ্য পেশ করা আমার মাকসাদ না। আমি এটা করি না। জ্ঞানের পাণ্ডিত্য বিশাল বড়, আপনার আন্দাজ হইল যে হুজুরে এমন তথ্য দিছে, মহাজ্ঞানী, অনেক জ্ঞান রাখে, আমি অনেক জ্ঞান রাখি, আপনি এটা বুঝছেন, আপনি তো নামাজ পড়েন না, তা আপনি বুঝলে কি লাভ হয়েছে? আপনি আমার মহাজ্ঞানী না মহাজ্ঞানীর আব্বা বুঝলে কি লাভ? হ্যাঁ, আমি কি আপনার কাছে এখানে ইন্টারভিউ দিতে আসছি নাকি? তাইলে এই জন্য আমার সহজ কথা হলো, সাদামাটা কথা হলো, আখেরাত মনে পড়তে হবে। যুবক ভাই, তোমাদের আখেরাত মনে পড়তে হবে। মুসলিম পরিচয় দিয়ে এটা ব্যর্থতা। মুসলিম আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম লিখে তুমি তো কাফের হইতে পারতা না, বেঈমান হইতে পারতা না। অতএব রঙে ঢঙ্গে, সাইজে, আকৃতিতে, চুলে, চেহারায়, কথায়, ফ্যাশনে যতভাবেই বেঈমান আর মুশরিকদের মতো ধর্মের পরিচয় ইসলাম লিখে বেঈমানদের মতো যতজন যতভাবেই সাজো না কেন, খোদার কসম ওই বেঈমান তোমাদেরকে আপন মনে করবে না, কাছে নেবে না, সুযোগ দেবে না। প্রথম সুযোগে তোমার বুকে বেঈমান গুলি করতে দ্বিধা করবে না। মনে রাখো বেটা, তোর চুল দেখে বেঈমান তোরে ছাড়বে না। তুই যদি বলস আমি খারাইয়া মুতি, তুই মতস কেন খারাইয়া? মার তারে গুলি মার। তার আইডি কার্ডে লেখা আছে ইসলাম, সে মুসলমান, এটা মুসলমানের বাচ্চা, মার তারে। সব কিছু অনলাইন মানে কি সুখের বিষয় না, তার মানে বেঈমানের কাছে আমাদের জন্মসূত্রেই পরিচয় অনলাইনে কি আছে হিসাব করা আছে, ওরা জানে। অতএব পাসপোর্ট শো করলেই বের হবে, আইডি কার্ড শো করলেই বের হবে আপনার ধর্ম কি। আপনি লুকাইবেন, চুল দিয়ে আড়াল করবেন, আপনি প্যান্ট দিয়ে আড়াল করবেন, হ্যাঁ, আপনি ফাঁকে ফাঁকে ইংরেজি শব্দ কই আড়াল করবেন, ইসলামের পরিচয় লুকাইবেন। লজ্জাবোধ করছেন? আপনি মুসলমান, আপনি ইসলাম পরিচয় দিতে লজ্জিত, আপনি আল্লাহর কোরআন মানতে লজ্জিত। মহিলা বেপর্দা নারী, সে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জিত। আরে নাফরমান যদি এত লজ্জাবোধে করে তো খোলামেলা করে দে যে আমি মুসলমান না, আমি বেঈমান। এফিডেভিট করো, কোন অ্যাডভোকেটের থেকে তোমার পরিচয় চেঞ্জ করো যে আমি ইসলাম ত্যাগ করলাম। আল্লাহকে ভুলে ইজ্জত আখেরাতে তো নাই, দুনিয়াতেও নাই, খোদার কসম নাই। ওরা ঘৃণা করে কোন ফাসিক, কোন পাপী, ইসলাম পরিচয়ধারী কোন ফাসিক, ফুজ্জার, পাপী ব্যক্তিকে আল্লাহর কসম পৃথিবীর কোন বেঈমান, এই পাশ্চাত্য ইউরোপের কোন বেঈমান এক পয়সা মূল্যায়ন করে না, বরং অনুগ্রহ করুণার দাস মনে করে যে এরা কি মুসলমান, এগুলা অপদার্থ বসে রয়েছে, আমরা কোন দিন ডিজাইন দেবো ওই দিন সে চুল রাখবে। কাপুরুষ বেটা, আত্মমর্যাদাহীন। ওরা তো আমাদের জন্য বসে নাই, ওই বেঈমানরা তো আমাদের জন্য বসে নাই যে মুসলমান ডিজাইন দিলে আমরা ইহুদি ওইভাবে সাজবো, মুসলমান ডিজাইন দিলে আমরা খ্রিস্টান আমরা সাজবো, মুসলমান ডিজাইন দিলে আমরা হিন্দু আমরা সাজবো। তাইলে বেটা কাপুরুষ মুসলমানের বাচ্চা, তুমি এত বড় কাপুরুষ হইলা কেন? তুমি কেন অপেক্ষায় থাকো? বেঈমানের ডিজাইন তুমি গ্রহণ করবা কেন? তুমি তাকে থুতু মারতে পারো না? বলো ভাই, আল্লাহকে চিনো, আখেরাতকে চিনো। ইসলাম শ্রেষ্ঠতম নিয়ামত আব্বা, ইসলাম শ্রেষ্ঠতম নিয়ামত, খোদার কসম। আজ যে আন্দাজ করতে পারে নাই কালেমা কত বড় নিয়ামত। মালিক যারে দিছে তারে আল্লাহ দয়া করে দিছে। আল্লাহ যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত দেয় আমি তারে ঈমান দেব না, খোদার কসম। সাইয়্যিদুর রাসূল, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলিজার টুকরা নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক যখন সিদ্ধান্ত নিছে কারো ব্যাপারে আল্লাহ যে তাকে আমি ঈমান দেব না, হেদায়েত দেব না, তো খুদ আল্লাহর মাহবুব, আল্লাহর রসুল, কলিজার টুকরা নবী হাত উঠাইয়াও আল্লাহর কাছ থেকে তার জন্য ঈমানের ফয়সালা নিতে পারে না। আল্লাহ বলছে, বন্ধু আমি আবু তালেবকে ঈমান দেব না, দেব না, দেবই না। আপনার হাত নামা। নবীজি হাত তুলছিলেন। শেষ 10 বছর টানা চাচা আবু তালেবকে কালেমার দাওয়াত দিছেন। মৃত্যুর সময় শত শতবার বলছেন, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ, হাদিসের শব্দ, নবীজি বারবার ইয়ারিজুহা আলাই, আবু তালেবের সামনে কালেমা পেশ করছিলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একটাবার বলেন, একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা। কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি এই কালেমাটা নিয়া কিয়ামতের দিন আপনার পক্ষে আমার আল্লাহর কাছে সাক্ষ্য দেব। আপনি একবার বলেন। হাত্তা মাতা, আবু তালেব মারা গেছে, বলে নাই আসমানওয়ালা রব আল্লাহ বলছে, না বন্ধু হেদায়েত দেব না আমি। আপনার নবীজি বলছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, বুখারীর রিওয়ায়াত। চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ যতক্ষণ আমাকে নিষেধ না করে। নবী হাত তুলছেন, আর আজিমের মালিক আল্লাহ বলছে, নামান, হাত নামান, হাত নামান বন্ধু, আমি মাফ করব না। অথচ ইনি সেই নবী যার সুপারিশে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে মাফ করবে। কিন্তু আজ মালিক বলছে আমি মাফ করব না, তো করবই না, তো করে নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আজর, প্রিয় ভাই ইব্রাহিম আলাইহিস সালাম 70 বার, তাফসিরে আছে 70 বার জীবনে আল্লাহ ওনার বড় বড় পরীক্ষা নিছেন, একবার দুইবার না, 70 বারই তিনি সকল পরীক্ষায় গোল্ডেন A+ পাইছেন, মানে সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছেন। সবচেয়ে বেশি নবীদের মধ্যে, 1.25 লাখ আম্বিয়ার মধ্যে সবচেয়ে বেশি হিজরত, মানে এক এলাকার থেকে আরেক এলাকা শুধু দৌড়াইছেন, স্থানান্তর হইছেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য। সবচেয়ে বেশি এলাকা বদলাইছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে হিজরত করছেন বারবার বারবার ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী অসহায় বাচ্চাটাকে মরুভূমির বুকে একাকী ফেলে আসছেন। ইব্রাহিম নবী জীবনভর যার এত কোরবানি, নমরুদের আগুনের কুণ্ডলিতে যিনি নিক্ষিপ্ত হয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে কত লক্ষবার বলছে, কোরআনে আছে কি পরিমাণ আহাজারি করেছেন, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি। কোরআনের এরকম বহু আয়াত আছে, হে আমার আব্বা, এই আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন, বাপ ওই আব্বা কালেমা পড়েন না, বাবা এই ভুল করেন না, আব্বা, আব্বা শয়তানের গোলামি করেন না, আব্বা এই মূর্তি এগুলা তো কথা বলতে পারে না, এগুলা শুনে না, এগুলা কোনো উপকার করতে পারে না, আব্বা আপনারে আল্লাহর আযাব ধরে ফেলবে, আব্বা। এইভাবে আহাজারি করছেন, মানে বাবা যেন কালেমা পড়ে। আর শাজিমের মালিক আল্লাহ বলছে, না ইব্রাহিম আমি ঈমান দেব না, আপনি আমার বন্ধু, আমি দেব না রে মা বন্ধু। তো ইব্রাহিমের আহাজারি রবের ফয়সালা লড়তে পারে নাই, পারছে? কি বুঝেন? এদেরকে বুঝান। উঠতি বয়সের যারা আলেম আছেন, নওজোয়ান মৌলবী সাহেব আছেন, যারা মসজিদের ইমাম যারা আছেন, আপনারা এই নওজোয়ানদেরকে ফিরান। একটা একটা ছেলের পিছনে মেহনত করেন, মোবাইল টিপা বন্ধ করেন। মৌলবী নওজোয়ান আলেম জাতিকে বাঁচান, এই জাতিকে বাঁচান, এই প্রজন্মকে বাঁচান। পাগল বানায় দিছে মোবাইল অগরে, এক এক ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে, শরীর শেষ, যৌবন শেষ, লজ্জাস্থানের ক্ষমতা শেষ, কোমরের ক্ষমতা শেষ। আমি শত শত যুবক আমি জানি, এত বড় দুশ্চরিত্র বর্তমান অবস্থা দাঁড়াইছে, এত নিকৃষ্ট বেহায়া মুসলমান মেয়ে
কিশোরী যুবতী মেয়ে এই হাইওয়ান মুসলমানের ঘরে থেকে এক হিন্দু নষ্ট চরিত্র হিন্দু যুবকের সাথে নিজের দেহ দিচ্ছে, প্রেম করছে। কত বড় নিকৃষ্ট বলেন! মানবতা কোথায়? কালেমা কোথায়? ঈমান কোথায়? খবরও নেই। সবার উপরে মানুষ সত্য, বেঈমান স্লোগান শিখাই দিছে। সবার উপরে মানুষ সত্য, ধর্মের উপরে মানুষ। সে মানুষ, সে মানুষ। আমি এই জন্য অস্থির, আমার পেরেশানি এটা যে এই প্রজন্মকে ফিরাইতে হবে, এই নওজোয়ানকে ফিরাইতে হবে। আগামীর পৃথিবী ওরা অনিরাপদ বানায় দিবে। এইভাবে যদি একটি এলাকার 20 কিলোমিটার 30 কিলোমিটার ছেলের একটা এলাকার যদি মনে করেন 2000 বাচ্চা 14, 16, 18, 20, 25 বছরের প্রত্যেকে যদি সারাক্ষণ মোবাইল টিপে, আগামী প্রজন্ম কি আসবে? আগামী জেনারেশন কি হবে বলেন মৌলানা? হ্যাঁ, প্রত্যেকেই এই নারী ছবি। এই পরশু দিনও আমার কাছে একজন উপযুক্ত ব্যক্তি বলছে যে হুজুর, আমি বলতো লজ্জা লাগে, কিন্তু সে আমার জড়ায় ধরে কাইদা বলছে, হুজুর আমার বন্ধু সার্কেলের মধ্যে প্রত্যেকেই সমকাম, প্রত্যেকেই পুরুষে পুরুষে অপকর্ম করে। কারণ নারী দেখতে দেখতে অস্থির ছবি, রাত দিন মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ার তো কুত্তার মতো হয়ে গেছে। তার লজ্জাস্থানের চাহিদা তো কুত্তার মতো। ও কি করবে? ও করবেটা কি? ও তো যেখানে যা পাচ্ছে সব খাবলাইয়া খাইতে চাচ্ছে। তাহলে প্রজন্ম আগামী দিনে আমাদের ঘরগুলোতে আমাদের ছোট মেয়েরা, আমাদের ছোট্ট বোনেরা, তারা ইজ্জতের নিরাপত্তা পাবে কোথায়? কারণ এই এলাকার যুবক সে যদি চরিত্রহীন নারীতে আসক্ত, আর সে যদি জিনার সুযোগ খুঁজে উলঙ্গ নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখতে দেখতে, তাইলে সে যদি ব্যভিচারের তালাশ করে, সে যদি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চায়, তো সেটা কি নর্থ বেঙ্গলের মেয়ে খুঁজবে? কথা বলে না, আপনি যুক্তি বুঝেন না হিসাবটা। হয় খুঁজবে কোন জায়গায়? এখানে। তাহলে কোন সমাজের মধ্যে চরিত্রহীনতা বেড়ে যাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাওয়া, জিনার চাহিদা বেড়ে যাওয়া, ব্যভিচারের চাহিদা বেড়ে যাওয়া, খোদার কসম ওই সমাজের পরিবার সব, ওই সমাজের সতীত্ব, ওই সমাজের মেয়েদের ইজ্জত, বোনের ইজ্জত, নারীর সম্ভ্রম অনিরাপত্তা হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে। এই জন্য ইদানিং খবর অনেক সময় শুনি যে বোরকাওয়ালি মেয়েও টিকটক করে। হ্যাঁ, কারণ এটাই তো, এই সমাজ তারা প্রভাবিত। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, এখন সেই বেচারা বাড়িতে গিয়া তার চারিদিকে তার স্বজন, স্বাস্থ্য ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, আত্মীয় স্বজনের প্রত্যেকটা সমবয়সী ছেলের হাতে দেখে একটা একটা বড় মোবাইল। সবাই ফুর্তি করতেছে, মাঝখানে ছেলেটা নিজের অসহায় মনে করে, আহারে আমারে মাদ্রাসায় দিয়ে আটকায় রাখছে, আমারে তো এত বড় জুলুম করতেছে। আমার চারদিকের সব বন্ধুরা, সমবয়সী আপনজনরা কি মজাদার দুনিয়া ভোগ করছে, আমারে আটকাইছে। ঠিক এরপরে 1 সপ্তাহ পরে হে বাদ যাইতো, মাদ্রাসা যাইতো না, আর পড়তো না। এনে হুজুর বেশি ফিরে, এনে খানা বেশি ভালো না, এনে জানালা ভাঙ্গা, হ্যাঁ এটা হইছে। মানে আসল কথা হইলো সে আর পড়তো না, সে মাদ্রাসায় পড়বে না। মূল কারণ এটা, মূল কারণ এটা। আমি তো ব্যক্তিগতভাবে মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 500 ছেলে আছে। আমরাও তো এটা খবর রাখি, আমরা তো বিশ্লেষণ করি কারণটা কি, কারণটা কি? শুধু মোবাইলের চারিদিকের পরিবেশ। বিশ্বাস করেন আব্বা, আমার কথা কঠিন হলেও আমার সমাজ অনিরাপদ হয়ে যাবে। মুসলমানের কন্যা, মুসলমানের মেয়ে তার ইজ্জতের কদর ভুলে যাবে, সতীত্বের মর্যাদা সে ভুলে যাবে। সে মনে করবে জীবন মানেই যৌনতা, জীবন মানেই শাহওয়াত পূরণ, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, জীবন মানে তামাশা, জীবন মানে ফুর্তি, জীবন মানে উপভোগ, জীবন মানে ভোগ। না না, আল্লাহ তাআলা বলছে, বান্দা জীবন মানে আখিরাতের প্রস্তুতি, জীবন মানে কবরের আয়োজন,
জীবন মানে হাসরের মাঠের জন্য রেডি হওয়া। ওমা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। আমার প্রিয় ভাই বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। দুনিয়াকে একদম তুচ্ছ বলছে নবীজি বলছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছে একটা কান কাটা মরা ছাগল এইটার মতো মূল্য আল্লাহর কাছে তামাম দুনিয়ার নাই। নবীজি বলছে আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সব কিছু অভিশপ্ত। দুনিয়াকে আল্লাহ নবী আল্লাহ তুচ্ছ করছে, তুচ্ছ। আল্লাহ বলছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য। আল্লাহ বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা দুনিয়া ধোকা, 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 ধোকা। কি ধোকা? ধোকা। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলে বান্দা তোমাদের এই ব্যবসা, তোমাদের এই দুনিয়ার তামাশা, এই সব কিছুর চাইতে একটা একটা সেজদার বিনিময়ে, একটা একটা জিকিরের বিনিময়ে, আল্লাহকে ডাকার বিনিময়ে যা আল্লাহর কাছ থেকে মিলবে, তোমাদের ব্যবসা উপার্জন তোমাদের দুনিয়ার এই তামাশার চাইতে কোটি কোটি গুণে উত্তম। আল্লাহ বলছেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত, সেটাই উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না বান্দা?